উন্নয়নের স্বার্থে আমাদের স্বার্থে আমরা তারেক রহমানকে এবং আমাদের সমস্যা। জি, আমরা যতটা জানি যে এখানে করাইল সাততলার মতো দুটি বস্তি এলাকা আছে এবং আপনাদের চেয়ারম্যান ইতিমধ্যেই দু জায়গায় করাইলেই ইতিমধ্যে একটা জনসভা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? আপনাদের তো বিরোধী পক্ষ আছে, আমরা বিভিন্ন সময় শুনেছি যে আপনারা বলেছেন যে ওনারা বিকাশ নাম্বার দিচ্ছেন, ধর্মের কথা বলছেন, এটা আপনারা বিভিন্ন সমাবেশে বলেছেন। এ বিষয়ে আপনাদের নতুন আমাদের ওই রকম অভিযোগ নাই। কার বিরুদ্ধে অভিযোগ করছে? বিএনপি ঢাকা শহরে একটি সবার পরিচিত একটি বিএনপি একসময় টোটাল ঢাকা শহরে সব আর যাদের কথা বলছেন তারা একমাত্র বিএনপির সাথে যখন ছিল তখনই তাদের জামানত ফেরত পাইছিল। যারা তারা এককভাবে ইলেকশন করছে জামানত পর্যন্ত ফেরত পায়নি। কাজেই সেটা আজকে মিডিয়া বা বিভিন্ন জায়গায় ফুলায় ফাঁপায় তাদেরকে বড় করা হচ্ছে বিভিন্ন কিছু। একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে যারা নির্বাচনটাকে বানচাল করতে চায়, যারা নির্বাচনটাকে প্রশ্নবোধক করতে চায়, আজকে তারাই তাদেরকে প্যারালাল নিয়ে আসার চেষ্টা করছে। জামাত কখনো বিএনপির প্যারালাল কোনো রাজনৈতিক দল না। আপনারা মনে করেন কি এই আসন থেকে বিএনপি চেয়ারম্যানকে বিপুল ভোটে জয়লাভ করাবে? এটা তো স্বাভাবিক। একসময় বেগম খালেদা জিয়া আরো বৃহত্তর পরিসরে সিট ছিল, সেখান থেকে তিনি জয়লাভ করেছেন। ইনশাল্লাহ এবার কারো যে বললাম একটা কথাই, যে তারা দীর্ঘদিন এখানে এই এলাকায় এমপি কে হয়েছে সেটাও তারা জানতো। কাজেই তারা এখন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে, হবু প্রধানমন্ত্রী হবে, তাকে তারা ভোট দিয়ে তাদের এলাকার সমস্যার সমাধান করতে চায়। কাজে এটা জন্য ব্যাপকভাবে জনগণ আর এখানকার সচেতন মানুষ হলো অনেক সচেতন মানুষ। এখানে সবচেয়ে এলাকায় বাংলাদেশের সেনাবাহিনীর একেবারে প্রধান থেকে শুরু করে যারা ছিল তারা অবস্থান করে, আবার সিপাহী যারা আছে তারা অবস্থান করে। এইখানে সাধারণ নিম্ন পর্যায়ের মানুষ যারা বস্তিতে আছে তারাও এখানে অবস্থান করে। কিন্তু একটা কথা হলো যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন। তারা কখনোই এই সমস্ত চোপে পড়ে কখনো কেউ ভুল করে নাই। 69-এও ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, ঠিক তেমনি 90-এও ভুল করে নাই, 24-এ তো আপনাদের চোখের সামনে ভুল করে নাই। এবার 26-এ ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। ধানের শীষের পক্ষে জোয়ার নাম। নির্বাচনটা হলো দেশ রক্ষার নির্বাচন, গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। যেটা কোনো ব্যক্তি নির্বাচন নয়, কোনো ব্যক্তি দলের নির্বাচন নয়। গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং দেশের অসমাপ্ত কাজগুলোকে পাশ করা, এটার জন্য এই নির্বাচন।